দেখো কনভেক্স কম্বিনেশন বলতে কি বোঝায়, তাহলে কনভেক্স কম্বিনেশন আগে লিনিয়ার কম্বিনেশন কি এটা আমরা বুঝবো, তারপরে কনভেক্স কম্বিনেশনে যাব। লিনিয়ার কম্বিনেশন কার লিনিয়ার কম্বিনেশন হয় না, আমরা একটা সেট অফ ভেক্টরস নেব। সাপোজ এই সেট অফ ভেক্টরস হলো ক্যাপিটাল x1 x2 এইভাবে xk অর্থাৎ কে সংখ্যক ভেক্টরস রয়েছে। আমরা যদি x1 এর সঙ্গে λ1 একটা স্কেলার গুণ করি, তেমনি x2 সঙ্গে λ2 অনুরূপে এইভাবে গুণ করতে থাকবো, দিয়ে xk সঙ্গে λকে গুণ করব। তাহলে এই যে গুণফলগুলো পেলাম তার যোগফলটাকেই, অর্থাৎ λ1 x1 প্লাস λ2 x2 প্লাস চলতে থাকবে এইভাবে λকে xk, এটা একটা ভেক্টর তৈরি হবে। এই ভেক্টরটাকে ক্যাপিটাল X বলছি। λ1 λ2 λk এরা স্কেলার্স, এদের বিভিন্ন রকম মান হতে পারে। তুমি এদের একটা সেট অফ ভ্যালুজ নিয়ে নাও, তাহলে λ1 λ2 এইভাবে λk তুমি যে মান চুজ করেছো সেই মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা একটা বিশেষ ভেক্টর পাবো। সেই ভেক্টরটাকে আমরা x ধরেছি, আর এই x ভেক্টর কি আমরা বলবো তাহলে লিনিয়ার কম্বিনেশন। কার লিনিয়ার কম্বিনেশন না, এই সেট অফ ভেক্টরসের। সেট অফ ভেক্টরসে কে কে থাকবে, কোন কোন ভেক্টরস থাকবে, x1 x2 এইভাবে xk। চলো সংজ্ঞাটা দেখে নিই। তাহলে একটা লিনিয়ার কম্বিনেশন সেট অফ ভেক্টরসের ভাষাটা তাহলে এরকম হবে, এ লিনিয়ার কম্বিনেশন, ক্যাপিটাল X নাম দিয়েছি, x1 x2 xk এরা ভেক্টরস, আর তার করেসপন্ডিং স্কেলার্সগুলি দেখো λ1 λ2 λk দিয়ে গুণ করেছি আমরা, দিয়ে এদের সমষ্টি নির্ণয় করেছি। তাহলে এই ভেক্টর x এটাই হলো লিনিয়ার কম্বিনেশন। কার লিনিয়ার কম্বিনেশন না, x1 x2 xk এর। তাহলে আমরা এটাকে এইভাবে বলছি, লিনিয়ার কম্বিনেশন x অফ এ সেট অফ ভেক্টরস। সেট অফ ভেক্টরসে আছে x1 x2 xk ইন, এই ভেক্টরসগুলি কোথাকার গো, অবশ্যই ইউক্লিডিয়ান স্পেস EN এ রয়েছে। আর এই লিনিয়ার কম্বিনেশনটাই হলো ইজ কল্ড এ কনভেক্স কম্বিনেশন। কনভেক্স কম্বিনেশন, কার কনভেক্স কম্বিনেশন অফ দিস ভেক্টরস। শর্ত কি না, যদি লিনিয়ার কম্বিনেশন বলি আমরা, তাহলে λ1 λ2 λk এরা প্রত্যেক স্কেলার্স, এটার মান যা খুশি নিতে পারি, যে কোনো রিয়েল নাম্বারস নিতে পারি। কিন্তু যদি এটা কনভেক্স কম্বিনেশন হয়, তাহলে এই ল্যামডাগুলোর উপর বিশেষ শর্ত আরোপ হবে। সেই শর্তগুলি হলো λi গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ এরা নন নেগেটিভ হবে স্কেলার্সগুলি, আর এদের যে সমষ্টি λ1 প্লাস λ2 আপ টু λk এটা 1 হবে। এখন আমরা এই λi গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং এর সমষ্টি 1 দিয়ে কি বোঝানো হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আশা করি এই জায়গাটা, এই ডেফিনেশনটা আমরা আরেকবার দেখে নিই। এই ডেফিনেশনটা আমাদের পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে, তারপরে আমরা এইটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, দিয়ে বোঝার চেষ্টা করব। এই লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশনটি কি, এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু λ1 x1 প্লাস λ2 x2 প্লাস এইভাবে চলতে থাকবে λকে xk অফ এ সেট অফ ভেক্টর। সেট অফ ভেক্টরসে কে কে আছে, x1 x2 xk ইন EN।
এটা কি আমরা বলছি একটা কনভেক্স কম্বিনেশন। কার কনভেক্স কম্বিনেশন? না এই ভেক্টরসগুলির। তার জন্য শর্ত কি? না প্রত্যেকটা ল্যামডাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, আর λ1 প্লাস λ2 প্লাস এইভাবে λk অবধি যোগফল 1 হবে। তো এবার আমরা একটু ডিটেলসে আসি, অর্থাৎ এই ল্যামডাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা কি প্রভাব ফেলবে এর সমষ্টি 1 এটার উপরে। অর্থাৎ আমরা এখন একটা কালেকশন তৈরি করব, λ1 λ2 λk এর ভ্যালু বসাবো অনবরত, আর নতুন নতুন করে আমরা একটা করে ভেক্টর পেতে থাকব, আর এই ভেক্টরসের কালেকশন আমরা এখন দেখব। এ লিনিয়ার কম্বিনেশন এবং কনভেক্স কম্বিনেশনের কি তফাৎ সেটা দেখে নেব। আমরা অ্যাক্সিস ইউজ করছি, এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস বলছি। আমরা দুটো পয়েন্টস নিলাম, সাপোজ এই পয়েন্টটা হলো x2 আর এই পয়েন্ট হলো x1, তাহলে x1 এবং x2। x1 এর কোঅর্ডিনেটস হলো 4 0, তাহলে আর এইটা হলো 0 2। x ইজ ইকুয়াল টু λ1 x1 প্লাস λ2 x2, তাহলে λ1 x1 মিনস 4 0 আর λ2 x2 মিনস 0 2। তাহলে আমরা এটা হিসেব করলে পাবো 4 λ1 আর 2 λ2। এখন মানগুলো আমরা বসিয়ে λ1 আর λ2র মান ইচ্ছে মতো ধরব। প্রথমে আমরা এই শর্ত অনুসারে ধরব, তাহলে এই শর্ত অনুসারে λ1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, λ2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর λ1 প্লাস λ2 ইজ ইকুয়াল টু 1। তো λ1 হাফ ধরলাম, λ2 এটাও হাফ ধরলাম, তাহলে x কত হলো হিসাব করে দেখো। 4 λ1, λ1 এর মান যদি হাফ বসাও তাহলে 4 λ1 মানে 2 হয়ে গেল, আর 2 λ2 মিনস λ2 হাফ, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে x হয়ে গেল 2 1। আমরা এখন এই 2 1 এর অবস্থান দেখব। দেখো এই যে এইখান থেকে এটা তো অরিজিন, এখান থেকে এই ডিস্টেন্স 4 ইউনিট, তাহলে এটা 2 ইউনিটস, আর এখান থেকে 2 মিনস এইটা 1, তাহলে এটা 1 আর এইটা হলো 2, তাহলে এই পয়েন্ট আমরা পেলাম। এই পয়েন্টটা কার উপর পেলাম বলো তো? আমরা x1 x2 লাইন সেগমেন্টের উপর পেলাম। এবার চলো λ1 1/3 ধরলাম আর λ2 2/3 ধরলাম, তাহলে x কত পেলাম দেখো নাও। x হলো 4/3 আর 2 λ2 মিনস এটাও 4/3, তাহলে 4/3 মিনস 1 and 1/3, 1 এইটা, তাহলে 1 and 1/3 মোটামুটি এরকম একটা জায়গায়, তেমনি 1 1/3 এরকম জায়গায়, তাহলে এইখান থেকে এইখান থেকে এইটা দেখো এই পয়েন্টটিও এই লাইন সেগমেন্টের উপর আছে। তেমনি যদি λ1 2/3 ধরো আর λ2 1/3 ধরো, তাহলে x কত হচ্ছে দেখো। এই ক্ষেত্রে তাহলে x আমরা পাবো 2/3 মিনস 8/3 আর 1/3 মিনস 2/3 হয়ে গেল, তাহলে 8/3 মিনস কত হচ্ছে বলো দেখি? 2 and 2/3, তাহলে 2 and 2/3 মানে এইখানে, আর এই দিকে 2/3 মিনস এতটা, তাহলে এইখান থেকে এইটা দেখো এই পয়েন্টে চলে আসলো। এইরকমভাবে তুমি সাপোজ λ1 0 ধরে নাও আর λ2 1 ধরে নাও, তাহলে x কত? তাহলে লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে x হবে
ল্যামডা 1 0 মিনস 0, তাহলে এটা 0 আর 2 হয়ে গেল। 0 2 মিনস x 0 2 মিনস এই পয়েন্টটি হয়ে গেল। ঠিক আমরা এইরকম করে যদি উল্টোটা ধরি, ল্যামডা 1 যদি ধরি 1 আর ল্যামডা 2 0, তাহলে সেই ক্ষেত্রে x হয়ে গেল দেখো 4 0, হিসেব করে দেখো 4 0 মিনস এইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম যে ল্যামডা 1, এই ধারণা থেকে দেখো আমরা যে সমস্ত ল্যামডার মান পেয়েছি, ল্যামডা 1-এর মান ধরেছি, দেখো হাফ ধরেছি, 1/3 ধরেছি, 2/3 ধরেছি, 0 ধরেছি, 1 ধরেছি। তাহলে অ্যাকচুয়ালি ল্যামডার ভ্যালু আমরা এইরকম করলাম কিনা দেখো, ল্যামডা 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তেমনি আমরা হাফ, 2/3, 1/3, 1, 0 এটাও ল্যামডা 2-র মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এবং প্রতি ক্ষেত্রে এই শর্ত মেনে আমরা ধরেছি ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 1 হয়েছে। কেন? হাফ প্লাস হাফ 1, 1/3 প্লাস 2/3 1, 2/3 প্লাস 1/3 1, 0 প্লাস 1 1, দেখো 1 প্লাস 0 1। তাহলে এই নিয়ম অনুসারে যদি আমরা পয়েন্টসগুলো যেই পয়েন্টসগুলো আমরা পাবো, সেই পয়েন্টসগুলি অ্যাকচুয়ালি x1 এবং x2-র মধ্যবর্তী অংশে রয়েছে। অর্থাৎ আমরা তাহলে এইটা বলতে পারবো যে x1 এবং x2 যে কনভেক্স কম্বিনেশন, সেটা একটা লাইন সেগমেন্ট হলো। সেই লাইন সেগমেন্টটা কি? x1 x2। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, আমরা বলছি যে কনভেক্স কম্বিনেশন অফ 2 পয়েন্টস ইজ এ লাইন সেগমেন্ট। তাহলে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে কনভেক্স কম্বিনেশন, the convex combination of 2 vectors, এখানে অবশ্যই পয়েন্টস, is a line segment। আচ্ছা, ইজ এ নয়, ইজ দ্য লাইন সেগমেন্ট, একটাই লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস x1 অ্যান্ড x2। তাহলে এইখানে 2 ভেক্টর, সেটা আমরা বলে দিই, x1 অ্যান্ড x2 এটা উল্লেখ করে দিই। হ্যাঁ, তাহলে কি পেলাম? কনভেক্স কম্বিনেশন কার? দুটো পয়েন্টসের। সেটা কি? লাইন সেগমেন্ট। অর্থাৎ যে দুটো পয়েন্টস নিয়েছি, সেই দুটো পয়েন্টসের কনভেক্স কম্বিনেশন হলো লাইন সেগমেন্ট। এবার দেখো, আমরা এখন লিনিয়ার কম্বিনেশন আর কনভেক্স কম্বিনেশনের মধ্যে পার্থক্য একটু বোঝার চেষ্টা করব। তো লিনিয়ার কম্বিনেশন মিনস এই ল্যামডা 1-এর উপর এরকম শর্ত আরোপ করব না, ল্যামডা 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ল্যামডা 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই শর্তটা আমরা ব্যবহার করব না। কিন্তু ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 এর যে ভ্যালু, দেখো এর ভ্যালু পার্টিকুলার আমরা 1 ধরছি। তাহলে কনভেক্স কম্বিনেশনের সঙ্গে লিনিয়ার কম্বিনেশনের আমরা একটু পার্থক্য দেখব। তো লিনিয়ার কম্বিনেশন, এখানে ল্যামডা 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ল্যামডা 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই শর্তটাকে আমরা একটু লঘু করব। দেখো এই শর্তটা যদি লঘু করি, তাহলে আমরা এইটাকে এইরকম হয়ে যাচ্ছে। দেখো তো পার্টিকুলার একটা ভ্যালু নিয়ে কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা নিলাম ফর ল্যামডা 1 -1 নিলাম, আর ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 2 নিলাম। তাহলে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 যোগফল হলো 1। তাহলে এই ক্ষেত্রে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 এর যোগফল হয়ে গেল 1। তাহলে এক্স কত হচ্ছে সেটা দেখে যাক। ল্যামডা 1-এর ভ্যালু -1 ধরেছি, তাহলে এটা হলো -4, আর ল্যামডা 2 2 ধরেছো, তাহলে এটা হলো 4। তাহলে -4 আর 4, তাহলে ঠিক আমরা এই দিকে আরও এতটা এই দিকে আসবো, এ দেখো এইরকম আসবো। তাহলে এইটা হলো -4 আর 4 মিনস এইরকম একটা জায়গায়। তাহলে আমরা যদি এই যে এই সরলরেখাটাকে বর্ধিত করি, তার উপরে এটা থাকলো। তাহলে এইরকমভাবে আমাদের এই দিকে পয়েন্টসগুলো পেতে থাকবো। অর্থাৎ ল্যামডা 1 নেগেটিভ
আর ল্যামডা টু যদি পজিটিভ ধরি তাহলে এইখান থেকে এই অংশের উপরে লাই করবে। ঠিক তেমনি যদি আমরা ফর ল্যামডা ওয়ান টু ধরলাম আর ল্যামডা টু -1 ধরলাম, তাহলে ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু এটা 1। তাহলে এইখান থেকে এক্স আমরা পাবো ল্যামডা ওয়ান টু মিনস এটা 8 আর ল্যামডা টু -1 মিনস এটা -2, তাহলে 8 - 2 এক্স হবে 8 মানে আরও আমাদের এই দিকে যাবে। আর দেখো এইটা -2, 8 - 2, তাহলে ওয়াই হলো -2 মিনস নিচে নেমে আসবে। তাহলে ঠিক এমন একটা এইরকম একটা জায়গায় আমরা একটা পয়েন্ট পাবো। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি বর্ধিত করি এই পয়েন্ট দিয়ে পাস করবে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, যদি ল্যামডা ওয়ান পজিটিভ হয় আর ল্যামডা টু নেগেটিভ হয়, তাহলে এইখান থেকে এই পোর্শনের উপরে পয়েন্টসগুলি থাকবে। তাহলে গোটা সরল রেখাকে আমি 3টে ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে এইখান থেকে এটা একটা পার্ট, এটা হলো কনভেক্স কম্বিনেশন এই পার্টটুকু, আর এই পার্ট এই কনভেক্স কম্বিনেশন এবং এটা মিলে যদি আমরা ফর ল্যামডা ওয়ান টু ধরলাম আর ল্যামডা টু -1 ধরলাম, তাহলে ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু এটা 1। তাহলে এইখান থেকে এক্স আমরা পাবো ল্যামডা ওয়ান টু মিনস এটা 8 আর ল্যামডা টু -1 মিনস এটা -2, তাহলে 8 - 2 এক্স হবে 8 মানে আরও আমাদের এই দিকে যাবে। আর দেখো এইটা -2, 8 - 2, তাহলে ওয়াই হলো -2 মিনস নিচে নেমে আসবে। তাহলে ঠিক এমন একটা এইরকম একটা জায়গায় আমরা একটা পয়েন্ট পাবো। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি বর্ধিত করি এই পয়েন্ট দিয়ে পাস করবে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, যদি ল্যামডা ওয়ান পজিটিভ হয় আর ল্যামডা টু নেগেটিভ হয়, তাহলে এইখান থেকে এই পোর্শনের উপরে পয়েন্টসগুলি থাকবে। তাহলে গোটা সরল রেখাকে আমি 3টে ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে এইখান থেকে এটা একটা পার্ট, এটা হলো কনভেক্স কম্বিনেশন এই পার্টটুকু। আমরা এরকম বলতে পারি যে কনভেক্স কম্বিনেশন এটা একটা পার্টিকুলার কেস লিনিয়ার কম্বিনেশনের। দেখো ওই কনভেক্স কম্বিনেশন এই পয়েন্টসগুলি কোথায় লাই করছে না, যে দুটো পয়েন্টস নিচ্ছ তার মধ্যে তার লাইন সেগমেন্টের মধ্যে রয়েছে। এখন যদি 3টি পয়েন্টস নিয়ে আমরা এই বিষয়টাকে ভাবি, তাহলে কি পাবো সেটা দেখা যাক। 3টি পয়েন্টস একই সমতলের উপরে, অর্থাৎ বোর্ডের উপরে আমি 3টি পয়েন্টস নিলাম। এটা x1, এটা x2, এটা x3। তাহলে এদের কনভেক্স কম্বিনেশন মিনস x1 x2 লাইন সেগমেন্ট এটা, x1 x3 লাইন সেগমেন্ট এটা, x2 x3 লাইন সেগমেন্ট এটা। এখন এর মধ্যে যত পয়েন্টস আছে যে কোনো দুটো পয়েন্টস আমরা যুক্ত করে লাইন সেগমেন্ট পেতে থাকব। এইভাবে যদি কালেকশন করি তাহলে দেখো এটা একটা ট্রায়াঙ্গুলার রিজিয়ন তৈরি হলো। এটাই হলো কনভেক্স কম্বিনেশন। কার কনভেক্স কম্বিনেশন? অফ দ্য ভেক্টরস x1 x2 x3। এবার চলে এসো, এবার আমরা 4টে পয়েন্টস আমরা নেব। সাপোজ এটা এরকম 4টে পয়েন্টস রয়েছে, এরকম 4টে পয়েন্টস রয়েছে। এই পয়েন্টসগুলি নাম দিলাম x1 x2 x3 x4। এর একটা প্লেনে আছে, তাহলে প্লেনে যদি থাকে তাহলে আমরা এইভাবে
লাইন সেগমেন্ট নিতে যদি থাকে, এবার এর উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে অনবরত যুক্ত করতে থাকো, এই অংশটুকু পাবো। তাহলে এটা একটা কনভেক্স কম্বিনেশন পেলাম, এই গোটা অংশটা। এই কনভেক্স কম্বিনেশন কার না, এই চারটে ভেক্টরসের। এবার পয়েন্টসগুলোকে এইভাবে নিচ্ছি, চারটে পয়েন্টস নিচ্ছি, কিন্তু নিচ্ছি এরকম, এখানে x1, এখানে x2, এটা x3, চারটে পয়েন্টস নাও, এরকম চারটে পয়েন্টস নাও। এই হলো x4, এই পয়েন্টটা, এই তিনটি পয়েন্টস আমার এই বোর্ডে রয়েছে, আর x4টা এখানে রয়েছে, ভাবো এরকম জায়গায় রয়েছে। তাহলে আমরা যদি এটাকে যুক্ত করতে থাকি, তাহলে এই যে একটা, এটা একটা টেট্রাহেড্রন তৈরি হলো। হ্যাঁ, এই যে সলিড টেট্রাহেড্রন তৈরি হলো, ভিতরে প্রত্যেকটা পার্ট রয়েছে সলিড টেট্রাহেড্রন। এই সলিড টেট্রাহেড্রনটাই হলো কনভেক্স কম্বিনেশন অফ দিস 4 ভেক্টরস। তাহলে এখানে চারটে ভেক্টরসের কনভেক্স কম্বিনেশন এটা হলো, এটা প্লেনেই রয়েছে, কিন্তু এখানকার কনভেক্স কম্বিনেশনে যেহেতু এই x4 পয়েন্টটা এই প্লেনে নেই, তাই তার আকারটা এরকম হলো। এইরকমভাবে আমরা জেনারেলাইজড করে নিতে পারি, আমাদের চিন্তাভাবনাটাকে আর একটু বাড়িয়ে নিতে পারি। তাহলে আমরা বিষয়টা মোটামুটি বুঝে নিয়েছি, আর এরপরে আমরা একটা থিওরেমে চলে যাব পরবর্তী ভিডিওতে। তাহলে এইখানে কনভেক্স কম্বিনেশন অফ ভেক্টরসের সংজ্ঞাটা তোমরা পরীক্ষার জন্য মনে রাখবে, বাকিটুকু ধারণা থাকলেই যথেষ্ট।